السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها، ولهم أعين لا يبصرون بها، ولهم آذان لا يسمعون بها. أولئك كالأنعام بل هم أضل، أولئك هم الغافلون. إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم في حديثه عن ابن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. رواه أبو داود। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সিফত ও সানা, সমস্ত গুণকীর্তন, যাবতীয় ইবাদত একমাত্র শুধুমাত্র মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত এবং নির্ধারিত। যে মহান আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাদের সুস্থ শরীর রেখে জীবিত রেখেছেন, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে বেঁচে থাকার জন্য অসংখ্য অগণিত নিয়ামত রাজি দান করেছেন, যে মহান আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুর মালিক, যে মহান আল্লাহ তাআলা মানুষকে এই পৃথিবীতে প্রেরণ করে তাদের চিরস্থায়ী হায়াত কাউকে দেয়নি, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন প্রতিক্ষণ প্রতিটি সময়ে বিশেষভাবে নিয়ামত দিয়ে আসতেছেন, আমরা সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করি, সংক্ষিপ্তভাবে তার শেখানো ভাষায় প্রশংসা জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য গণিত সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী জনাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার দেখানো পথে চললে এই মানব জাতির জন্য রয়েছে ইহলৌকিক কল্যাণ এবং পারলৌকিক মুক্তি। সেই মহান নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত সালাত ও সালাম পেশ করছি। সংক্ষিপ্তভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পাশাপাশি আমরা মহান আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করছি, যারা এই জুমার দিনে এখন পর্যন্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বোত্তম স্থান মসজিদে আসার সুযোগ হয় নাই, আল্লাহ তাআলা তাদেরকে যেন
অনতিবিলম্বে মসজিদে আসার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, দিন যাচ্ছে, সময় আসতেছে, সময় চলে যাচ্ছে, রাত হচ্ছে, রাতের পর দিন, দিনের পর রাত, এভাবেই পৃথিবী তার নিয়মতান্ত্রিক ভাবে চলমান এবং অব্যাহত রয়েছে। এই পৃথিবীতে বেঁচে থাকার মধ্যেই আমরা কখনো বা মৃত্যুবরণ করছি, চোখের সামনে কেউ পৃথিবী থেকে চলে যাচ্ছে, কেউ বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কাতরাচ্ছে। এই পৃথিবীর জীবনটা অনেকটাই কণ্টকাকীর্ণ, দুঃখ ক্লেশের জীবন, মূলত চিরস্থায়ী এবং সর্বদাই প্রশান্তির জায়গা হলো জান্নাত। জান্নাত ছাড়া আপনি কখনোই কোনোদিন কোনোভাবে সর্বদাই সুখ শান্তি অর্জন করতে পারবেন না। পৃথিবীতে আমরা সাময়িক সময়ের জন্য কখনো বা সুখে থাকি, তার অধিকাংশ সময় দুঃখে থাকি। এই যে আমাদের সামনে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনজন মানুষেরা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে এবং মহান আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে মধ্যে আমাদেরকে বিভিন্ন রোগে আক্রান্ত করছেন এবং একই সাথে আমরা কেউ বা অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের জীবনে বহু সংখ্যক বহুমুখী আমাদের জীবনে বহুমুখী মাল্টিমিডিয়া সমস্যায় জর্জরিত হয়ে আছি। এতটা সত্ত্বেও আমরা কি মহান আল্লাহ তাআলার এই সমস্ত বিপদ থেকে শিক্ষা নিচ্ছি? নো। আমরা ঠিক একইভাবে চতুষ্পদ জন্তুর যেরকম কোনো উদ্দেশ্য থাকে না, কোনো লক্ষ্য থাকে না, তাদের যেমন কোনো বাইন থাকে না, বাধা থাকে না, তারা যেভাবে ইচ্ছা সেভাবেই চলে। চতুষ্পদ জন্তু, গৃহপালিত পশু এবং হিংস্র পশু, তারা দিক বেদিক ছুটে বেড়ায়, যেদিকে ইচ্ছা সেদিকে যায়। আমাদের আচার আচরণ, চাল চলন, পৃথিবীতে বসবাস এবং বিচরণ ঠিক একই রকম। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুন, কোরআন এবং সুন্নাহ বুঝার দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি কথাগুলো এজন্যই বললাম কারণ আজকে হলো জুমার দিন, চলছে শীতকাল। আমরা গত জুমাতে বলেছিলাম শীত, প্রচন্ড শীত এবং প্রচন্ড গরম, দুইটি মূলত জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নামের নিঃশ্বাসের কারণে আমরা প্রচন্ড গরম অনুভব করি, ঠিক একইভাবে প্রচন্ড ঠান্ডাও অনুভব করি। যেই জাহান্নাম আমাদের এই শীতকাল, যেই জাহান্নামের নিঃশ্বাস থেকে আমরা শীতকালে আবর্তিত হয়েছি, শীতকালের মধ্যে নিমজ্জিত হয়েছি, এতটা সত্ত্বেও আমরা কি জাহান্নামকে ভয় করছি? যদি জাহান্নামের ভয়ই থাকতো, পরকালের প্রতি আমার বিশ্বাসী থাকতো, কবরের যে আযাব রয়েছে, কবরের যে শাস্তি রয়েছে, এগুলোর প্রতি যদি আমাকে বিশ্বাসী থাকতো, তাহলে এই ঈমান, এই বিশ্বাস আমাকে আগে ভাগে মসজিদে নিয়ে আসতো। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে বা যারা উপস্থিত হয়েছে এবং যারা এখন উপস্থিত হতে পারে নাই, সকলকে আমি আমার খুতবাটি মনোযোগ সহকারে শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে মূলত আমি আপনাদের সম্মুখে 31st নাইট আমাদের সামনে চলে আসতেছে। 31st নাইট, পহেলা জানুয়ারি, পহেলা নববর্ষ। এই দিনে আমাদের সমাজে ভয়াবহভাবে বিশৃঙ্খল ভাবে কিছু উৎসব উদযাপিত হয়। আমি মূলত 31st নাইটের ইতিহাস এবং এই দিবসে আমাদের করণীয় এবং বর্জনীয় কি কি বর্জনীয় রয়েছে খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আসলে পহেলা জানুয়ারি, এই হ্যাপি নিউ ইয়ার, এই পহেলা জানুয়ারি, 31st নাইট, এগুলো মূলত কোত্থেকে এসেছে? এগুলো এক সময় অনন্তকাল, বহু বছর আগে, হাজার হাজার বছর আগে ধর্মীয় উৎসব হিসেবে পালন করা হতো। তবে এখানে নববর্ষ বা পহেলা জানুয়ারি এটা এই জন্যই পালন করা হয়, আপনি যদি গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে অনুসন্ধান করেন, সার্চ করেন যে 31st নাইটের ইতিহাস, আমরা যদি
আমরা যেহেতু বাঙালি মানুষ, সুতরাং বাংলা ভাষায় সার্চ করবেন, দেখবেন সবগুলো ইতিহাস আপনি জানবেন। মানে একটা কালচার, একটা কৃষ্টি, সংস্কৃতি, এগুলো কোনো মুসলমানের সাথে সম্পৃক্ত নয়। যেমন জানুয়ারি, 1 জানুয়ারি, মানে জানুস থেকে জানুয়ারি। জানুস একটা দেবতা ছিল, সবই গুগলে পাবেন আপনি রেফারেন্স আকারে। জানুস একটা দেবতা ছিল। এই জানুসের দুইটা মাথা ছিল, দুইটা মাথা ছিল। জানুসের কয়টা মাথা? দুইটা মাথা। একটা মাথা দিয়ে, একটা চোখ দিয়ে সে মানে ভবিষ্যৎকাল দেখতো, আর একটা চোখ দিয়ে, মাথা দিয়ে সে অতীতকাল দেখতো। এই জানুসের দেবী, এই জানুস দেবীর পূজা করতো মানুষেরা। পূজা করতো কেন? কারণ এটা এর ভিতরে কল্যাণ রয়েছে। আমি যদি এই 1 জানুয়ারি উৎসব উদ্দীপনা নিয়ে পালন করি, একটা ভালো মানের আয়োজন করি, খাবারের আয়োজন করি, একটা আনন্দ উল্লাস করি, তার এই জানুস দেবতা খুশি হবে এবং আমার ভবিষ্যৎটা ভালো হবে এবং অতীতকাল সেটাও ভালো হবে। এই জন্য মূলত জানুস দেবতার খুশির জন্য, জানুস দেবতার পূজার উপলক্ষে তৎকালীন ইহুদি, খ্রিস্টান এবং বিধর্মীরা এই উৎসবটা পালন করত। এই জন্য মূলত এই জানুস থেকে জানুয়ারি হয়েছে। এইভাবেই মানুষরা একে নাম দিয়েছে, কখনো 1 জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ার, নববর্ষ। আবার এটাকে অনেক আগে পালন করা হতো নাইরোস নামে। নাইরোস যেটা যেটা অগ্নি পুজো, দেবদেবী পুজো এবং সূর্যের পূজা করে যারা, চন্দ্রের পূজা করে যারা, গ্রহ নক্ষত্রের পূজা করে যারা, বড় একটা গাছগাছালি, এই বৃক্ষের পূজা যারা করে, তারা মূলত এই জানুস 1 জানুয়ারি 31st নাইট উদযাপন করে। এটা আজ থেকে 30 বছর আগে বা 20 বছর আগেও এই 1 জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ার, 31st নাইট এগুলো কেউ জানতো না। এটা ইদানিং সম্প্রতিকালে চলে এসেছে আমাদের যুবকদের মাঝে, যা ভয়াল থাবা হিসেবে আমাদের যুবকদেরকে গ্রাস করেছে এবং যুবকরাও সেটা আস্তে পৃষ্ঠে 2 হাত 2 পা দিয়ে গ্রহণ করে নিয়েছে। যার কারণে এই 1 জানুয়ারি 31st নাইটকে কেন্দ্র করে এমন কোন অপরাধ কর্ম নেই, এমন কোন অশ্লীল কর্ম নেই, এমন কোন পাপাচারিতা নাই যে হয় না সেখানে। অন্যকে কষ্ট দেওয়া হয়, গান বাজনায় লিপ্ত থাকা হয়, জিনা ব্যবচার করা হয়, এবং এখানে নৃত্য করা হয়। বিদেশ থেকে নারীদেরকে ভাড়া করে, হোটেলে ভাড়া করে নাচানো হয়। বাংলাদেশ থেকেও কিছু নর্তকী আছে, তাদেরকে ভাড়া করে একটা উৎসবের ব্যবস্থা করা হয়। সর্বপ্রকার পাপকর্ম এই 1 জানুয়ারি বা 31st নাইটকে কেন্দ্র করে হয়ে থাকে। এই যে গতকালকে, আজকে হলো 26 তারিখ, গতকালকে বড়দিন গেল খ্রিস্টানদের। আমাদের ঢাকা শহর সব বিভাগীয় শহরে এটা উদযাপন হয়, যদিও আমাদের গ্রামের ছোঁয়া কম লেগেছে। এখানে অনেকে মেরি ক্রিসমাস ডে বলে। এটা হলো ক্রিসমাস ডে, মানে যীশু খ্রিস্টের জন্মদিন। এই মেরি ক্রিসমাস ডে যে বলেছে, সে মূলত শিরকে লিপ্ত হয়েছে। সে বিশ্বাস করে নিয়েছে যে এই দিনে মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ, এটা বড় শিরক। এই জন্য খ্রিস্টানরা মূলত এই বড়দিন পালন করে। বড়দিন কাজে কিন্তু সরকারি বন্ধ ছিল, এটা রাষ্ট্রীয়ভাবে সরকারি বন্ধ দেওয়া হয় এবং সবকিছু অফিস আদালত সব বন্ধ থাকে বড়দিনকে কেন্দ্র করে। খ্রিস্টানদের বড়দিন মেরি ক্রিসমাস ডে, এটা পালন করে তারা। মেরি ক্রিসমাস ডে মানে কি? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই বড়দিনে 25শে ডিসেম্বর জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। তো এই বিশ্বাস যদি কোনো মুসলমানের থাকে, তাহলে কি সে মুসলিমের মধ্যে থাকবে? থাকবে না। অথচ সেটা আমরা পালন করি। আকাশে ফানুস, আতশবাজি, আগুন, পটকা, বোমা সবকিছু ফোটানো হয় এই দিনে এবং 31st নাইটে। তো এগুলো সম্পর্কে আমাদের জানা, এগুলো আমাদের দেশের দেশীয় কোনো কালচার না, দেশীয় কোনো সংস্কৃতি না। মুসলিম ধর্মের সাথে, ইসলাম ধর্মের সাথে কোনো সম্পৃক্ত নেই, বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা নেই। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই 1 জানুয়ারিতে অনেক কিছু হয়ে যায়। 1 জানুয়ারিতে এগুলো মূলত ইহুদি ইংরেজি সাল। এটা মূলত কি? এটা কি ইংরেজদের সাল? এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, দুঃখজনক সত্য। দেখুন, আমরা কিন্তু মুসলিম, আমাদের ইসলাম ধর্মের ভাষা হলো কোরআন, আরবি। কোরআনের ভাষা হলো আরবি, হাদিসের ভাষা হলো আরবি। আমরা পৃথিবীতে সবচেয়ে যাকে বেশি ভালোবাসি সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার ভাষাটাও যে আরবি ছিল। কিন্তু আমরা কেউই, কোন মুসলিম, এই যে আমি যে সমাজে আছি, কেউ 12টি মাসের নাম বলতে পারবো না। আরবি 12 মাসের নাম বলতে পারবো? বলতে পারবো না। আজকে কয় তারিখ সেটাও আমি বলতে পারবো না। কি মাস চলছে সেটাও বলতে পারবো না। কোন সন চলছে, আরবি সন, সেটাও বলতে পারবো না। এটা আমাদের জন্য ব্যাড লাক। অথচ আমার ইংরেজি শব্দ না আছে।
25 সাল, এই যে কিছুদিন পরে যে 1 জানুয়ারি পালন করা হবে, 31 নাইট, সেগুলো আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকি। আমরা জানি এগুলো সব খ্রিস্টানদের কালচার আমরা মনে প্রাণে গ্রহণ করে নিয়েছি। এবং এই দিবসে যেটা বলছিলাম, সবচেয়ে বেশি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকে, সবচেয়ে বেশি পাপাচারিতে লিপ্ত হয়ে থাকে, আমাদের ছেলে মেয়েরা অবাধে লিপ্ত হয়ে থাকে, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, অবাধ সম্পর্ক এবং অবৈধ জিনা আমাদের সমাজে সেটা হয়ে থাকে। দেখবেন রাত 12টা, এই 31 নাইট মানে 31শে ডিসেম্বর, যেটা 31শে ডিসেম্বর দিবাগত রাত 12টা 1 মিনিটে সময় দেখবেন সারা বাংলাদেশ হই হুল্লোড় শুরু হয়েছে, সারা বাংলাদেশ আতশবাজি শুরু হয়েছে, বোমাবাজি শুরু হয়েছে, পটকা ফাটানো হয়েছে। আমরা এর আগে দেখেছি এই পটকাবাজি, এই বোমাবাজি, এই শব্দ দূষণের কারণে একটা শিশু ইন্তকালও করেছে। এবং ঢাকার টিএসসিতে প্রকাশ্যে প্রকাশ্যে একটা মেয়েকে ধর্ষণ এবং হয়রানি করা হয়েছে, তার কাপড় ছিঁড়ে নেওয়া হয়েছে। আমরা ঢাকার টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা যদি এরকম হয়, তাহলে আর যুব সমাজ কোথায় যাবে? সম্মানিত উপস্থিতি, এইভাবেই আমরা ইহুদি খ্রিস্টানদের সকল প্রকার খেলাকে আমরা মনে প্রাণে গ্রহণ করে নিয়েছি। মেসি কাঁদলে আমি কাঁদি, কি আশ্চর্য অদ্ভুত! মেসি হাসলে আমাদের যুবকেরা হাসে, তাই কিনা? মেসি যা পারে সেটা আমি করার চেষ্টা করি, মেসি যেভাবে চলে আমি সেভাবে চলার চেষ্টা করি। আমি নাম জানি না অবশ্যই, এরকম অনেক খেলোয়াড় আছে, অনেক ক্রিকেটার আছে, অনেক চিত্রশিল্পী আছে, চিত্র নায়ক নায়িকা আছে, ভারতীয় যে চিত্রশিল্পী চিত্রনায়িকা, হলিউড বলিউডের যে চিত্রনায়করা, ওরা যেভাবে চলে লাইফ স্টাইল করে, আমাদের মুসলিম যুবকরা সেভাবে লাইফ স্টাইল করার চেষ্টা করি। আমার দেশের মানুষেরা শীতে, কনকনে শীতে মারা যায়, আর সেই যুবকেরা নিজের টাকা ব্যয় করে আর্জেন্টিনার মাইলকে মাইল বড় পতাকা ওরায় আমাদের বাংলাদেশে তৈরি করে এটা, তাই কিনা? এটিকে অপচয় না? অথচ এই যে কনকনে শীতে, আপনি তো ভাই মুন্সিগঞ্জে আছেন, মুন্সিগঞ্জের শীতের আওয়াজ তেমন বোঝা যায় না। আপনি একটু ভ্রমণ করেন উত্তরবঙ্গে, পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, রংপুর, এগুলো একটু ভ্রমণ করে দেখেন, কি জীর্ণ শীর্ণ অবস্থা। কারো বাড়ি নাই, কারো ঘর নাই, কারো পোশাক নাই, একটা কম্বল নেই। আপনি এগুলো ভ্রমণ করে একটু ছেলেদেরকে দেখান, মেয়েদেরকে দেখান, আপনি নিজে দেখে আসেন তারা কি বা কষ্ট আছে এই শীতকালে। অথচ আমরা কত মজায় আনন্দে থেকে এই 31 নাইটের হৈহুল্লোড় উৎসব পালন করে থাকি। এগুলো মুসলিম জাতির সাথে, মুসলিম বন্ধের সাথে, মুসলিম যুবকদের সাথে ন্যূনতম কোনো প্রকার কোনো সম্পর্ক নেই। একটা হাদিস স্পষ্ট ভাবে, এরকম অনেক হাদিস আছে, অনেক কোরআনের আয়াত আছে, আমি শুধু মূল পয়েন্ট সারনির্যাস কথাগুলো বলবো। একটা হাদিস উল্লেখিত আবু দাউদ, হাদিসটা লিখিত হয়েছে আবু দাউদ 4031 নম্বর হাদিস। এখানে উল্লেখিত হয়েছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাথে সম্পর্ক করলো, সম্পৃক্ত হলো, সে তাদেরই অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ। আপনি যদি 31 নাইট পালন করেন, 25শে ডিসেম্বর বড়দিন পালন করেন, এবং আরো যে ইহুদি খ্রিস্টানদের দিবস গুলো আছে এগুলো যদি আপনি পালন করেন, তবে আপনার হাসর নাসর কিয়ামত কার সাথে হবে? ডোনাল্ড ট্রাম্পের সাথে হবে, ইহুদি খ্রিস্টানদের সাথে হবে, এই ইসরায়েলের নেতানিয়াহু তাদের সাথে হবে, যারা মুসলিমদের রক্ত দিনে দিনে ক্ষণে ক্ষণে সময় চুষে খাচ্ছে, যারা মুসলিমদেরকে হাজার মুসলিমকে প্রতিদিন হত্যা করতেছে। আপনার হাসর নাসর তাদের সাথে হবে। তাহলে এই হাদিস দ্বারা সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাথে সম্পর্ক রাখে তার হাসর নাসর তার সাথেই হবে। আজকের ফিলিস্তিন, ইহুদিরা, ইসরায়েলরা, খ্রিস্টানরা প্রতিদিন শিশুদেরকে মারতেছে, মা বোনদেরকে হত্যা করতেছে, তাদের কোনো বাড়ি ঘর নেই, থাকার কোনো জায়গা নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নেই, প্রতিদিন অনাহারে অর্ধাহারে, ঘুম নাই, প্রতিদিন বুলেট এসে তাদেরকে হত্যা করতেছে। এরকম অনেক রাষ্ট্রে আছে, ভারতের কাশ্মীর, ফিলিস্তিনের মতোই অবস্থা, একইভাবে ইয়েমেনে ফিলিস্তিনের মতোই অবস্থা, সিরিয়াতে কিছুটা শান্ত ছিল, আবারও অশান্ত হচ্ছে, আল্লাহ তাআলাই ভালো জানে কি হবে। ঠিক একইভাবে সুদান, ফিলিস্তিন যেরকম একইভাবে এই অবস্থা। চীনে আমাদের বোকো হারাম চীনের একটা প্রদেশ আছে জিনজিয়াং সম্ভবত, এখানে আমাদের মুসলিম ভাইয়েরা ঠিক একই অবস্থা। মায়ানমারে ঠিক একই অবস্থা। হাজারো মুসলিম, চেচনিয়া, বসনিয়া সহ অনেক রাষ্ট্রে আমাদের মুসলিম ভাইয়েরা প্রতিনিয়ত নিহত হচ্ছে, হত্যা করা হচ্ছে এবং তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
আল্লাহ তাআলা আমাদেরকে সেদিক থেকে অনেক ভালো রেখেছে, সুস্থ রেখেছে, নিরাপদে রেখেছে। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন সুন্দর রাখে, ভালো রাখে, নিরাপদ রাখে, এবং মুসলিম জাতির উপর ইহুদি খ্রিস্টানদের যে ভয়াল থাবা, এই ভয়াল থাবা থেকে যেন মুসলিম জাতিকে রক্ষা করেন, এবং মুসলিম জাতিকে, পুরো মুসলিম বিশ্ব উম্মাহকে যেন একত্রিত ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কখনো ইহুদি খ্রিস্টানদের যে কালচার, কৃষ্টি, সংস্কৃতি, এগুলো আমরা গ্রহণ করব না। আমরা এই 1 জানুয়ারি 31st নাইটে কোনো ছেলে মেয়ের জন্য রাত্রি যাপন না করতে পারে, অভিভাবকরা দেখবেন, কোনো ছেলে মেয়ের জন্য রাত্রে বাহির হয়ে রাত্রিতে, রাতের বেলা বাহির হতে না পারে, সেদিকে কড়া নজর রাখবেন। কারণ আপনার ছেলে এখানে অপরাধ কর্ম করবে, ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করবে। জেনে রাখতে হবে, এই ইহুদি খ্রিস্টানদের কালচার যদি আমি গ্রহণ করি, তাহলে আমার হাসর নাসরটা তাদের সাথেই হবে, যারা প্রতিনিয়ত প্রতিদিন মুসলিম উম্মার, মুসলিমদের রক্ত চুষে খাচ্ছে। আমরা কি তাদের মতো হব? হব না অবশ্যই। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, কুরআনুল কারীমেও এ সম্পর্কে ভয়াবহ বলা হয়েছে। সূরাতুল মাইদা 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বলছেন যে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদের বন্ধু হিসেবে গ্রহণ করিও না। ইহুদি খ্রিস্টান যারা যারা পথভ্রষ্ট, গজবপ্রাপ্ত, আল্লাহর অভিশপ্ত, তাদের সাথে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়া বা'দ, তারা পরস্পর বন্ধু। ইহুদি খ্রিস্টান তারা পরস্পর বন্ধু। এটা আমরা চাক্ষুষ আমরা আজকে দেখতে পাই। আজকের ইসরায়েল এমন কোন অপরাধ নেই, পুরো বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফিলিস্তিন গাজার উপর হত্যা চালাচ্ছে, তাদের ঘর বাড়ি দখল করে নিচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না। ঠিকই আমেরিকা প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলার অস্ত্র দিচ্ছে, তা অর্থ দিচ্ছে, অর্থদের সাপোর্ট দিচ্ছে, প্রযুক্তি দিচ্ছে, তথ্য দিচ্ছে, গোয়েন্দা সাপোর্ট দিচ্ছে, সবকিছু দিয়ে ইসরায়েলকে সাপোর্ট দিতেছে, আর ইসরায়েল আমাদের মুসলিম উম্মাহকে হত্যা করতেছে। তারা পরস্পর বন্ধু, তারা পরস্পর বন্ধু। ইসরায়েল কি ইহুদি রাষ্ট্র, আমেরিকা হলো খ্রিস্টান রাষ্ট্র, তারা পরস্পর বন্ধু। দুই বন্ধু একত্রিত হয়ে পুরো মুসলিম উম্মাহকে ধ্বংসের পায়তারা চলছে। এই বিশ্ব থেকে মুসলিম উম্মাহকে মিটিয়ে দিবে, এরকম একটা সিস্টেম, ষড়যন্ত্র তারা সবসময় করে আসতেছে। এই জন্য মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ, আফ্রিকার প্রত্যেকটা দেশ, আফ্রিকা কিন্তু মুসলিম কান্ট্রি, আফ্রিকা কিন্তু ইসলাম পৌঁছে গিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদের যুগে আফ্রিকাতে ইসলাম পৌঁছে গেছে। আফ্রিকার অনেক মুসলিম দেশ আছে, তাদের সেখানে সবসময় বিশৃঙ্খলা তৈরি করে রেখেছে। মধ্যপ্রাচ্যে সবসময় বিশৃঙ্খলা তৈরি করে রেখেছে, যাতে তারা একজোট না হতে পারে। এটা আপনারা আন্তর্জাতিক যদি খোঁজ খবর নেন, আন্তর্জাতিক নিউজ যদি দেখেন, তাহলে এটা আপনারা বুঝতে পারবেন যে কোনো না কোনো ভাবে মুসলিম রাষ্ট্রে এই ইহুদি খ্রিস্টানরা বিশৃঙ্খলা তৈরি করে রেখেছে, যাতে তারা ঐক্যবদ্ধ না হতে পারে। আমাদের দেশে কি ইহুদি খ্রিস্টানদের প্রভাব নেই? আছে। আপনি চলতে পারবেন না, তাদের সাপোর্ট ছাড়া। তারা সিস্টেমটাকে ওইভাবে গড়ে তুলেছে। সুতরাং এই ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে বাঁচতে হবে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়া বা'দ, তারা পরস্পর বন্ধু, তারা পরস্পর সাপোর্টার, তারা পরস্পর একে অপরকে সাপোর্ট করে, বন্ধুরূপে গ্রহণ করে। আল্লাহ তাআলা এরপর বলছেন ওমায়াতাল্লাহু মিনকুম ফাইন্নাহুম মিনহুম, তোমাদের মধ্য থেকে যে তাদের দিকে চলে যেতে চায়, এই যে 31st নাইট সহ তাদের যে উৎসব, তাদের যে পোশাক, তাদের যে কালচার, তাদের যে লাইফস্টাইল, তাদের যে হেয়ার কাটিং, চুলের কাটিং, এগুলো যারা গ্রহণ করে, আল্লাহ তাআলা বলছেন যে সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা নিজেও বলছেন সে তাদেরই অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এরপরে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন, নিশ্চয় সে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর জালেমদেরকে আল্লাহ তাআলা পথ দেখান না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন, জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা পথ দেখান না, হেদায়েতের পথে নিয়ে আসেন না, কোরআনের পথে নিয়ে আসেন না। সুতরাং জুলুম থেকে আমাদের বেঁচে থাকতে হবে, এই মানুষের অন্যায় থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সুতরাং এই 31st নাইট উদযাপন করা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের উৎসব পালন করার কি আল্লাহ তাআলা আমাদেরকে দিন দেয় নাই? একটু চিন্তা করেন, উৎসব পালন করার আমাদেরকে দিন দেয় নাই? দিন তো দিয়েছে। আমাদের উৎসব পালন করার ঈদুল ফিতর দিয়েছে, ঈদুল আযহা দিয়েছে, আপনি সেগুলো পালন করেন নিয়মতান্ত্রিক ভাবে। এই জুমার দিন, এটা কি একটা উৎসবের দিন না?
এটা সকলে একত্রিত হবে, পরস্পর ভাবের আদান প্রদান করবে, ভালোবাসা বিনিময় করবে, কোনো প্রয়োজনীয় তথ্য জানা থাকলে সেটা জানাজানি করবে। এটা তো ঈদের দিন, একটা এটা উৎসবের দিন। কিন্তু আপনি এই শুক্রবারে ঈদের দিন, উৎসবের দিন আপনি পালন করছেন না। ঠিকই ইহুদি খ্রিস্টানদের সে আমেরিকা থেকে আসা 31st নাইট আপনি পালন করছেন। সম্মানিত উপস্থিতি, আরো আমাদের রাত আছে। এই 31st নাইট 365 দিন আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন। আল্লাহ তাআলা নিজে শেষ রাতে নেমে আসে, আপনার যা চাওয়ার চান এবং আপনার দোয়া মোনাজাত আল্লাহ তাআলা শেষ রাতে কবুল করেন। এরকম অনেক বিষয় আছে আমাদের ইসলাম ধর্মের মধ্যে, যেগুলো উৎসব হিসাবে আপনি গ্রহণ করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আসলে এই যে বয়স, সময়, এই 31st নাইট মানে কি, একটা সাল চলে যাচ্ছে আর একটা সাল আগমন করতেছে, এটাই তো মূল উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, আমরা এই যে আমাদের হায়াত, আমরা কি মৃত্যুকে আমরা কি চাই যে মৃত্যুবরণ করতে? আমরা কেউ কিন্তু মৃত্যুবরণ করতে চাই না। পৃথিবীতে বসবাস করতে চাই, পৃথিবীতে থাকতে চাই, অনেকদিন বাঁচতে চাই, ইবাদতও করতে চাই, তাই কিনা? তো যেই বৎসর, এই যেই বৎসর আগমন করার জন্য আপনি খুশি হচ্ছেন, আনন্দ করতেছেন, হৈ হুল্লোড় করতেছেন, তাহলে সেই সময়টা, একটা বছর তো চলেও যাচ্ছে, সেই চলে যাওয়া বৎসরকে নিয়ে আপনার তো বেদনা হওয়ারও কথা ছিল, নাকি বলেন? এই সময় একটা বছর চলে যাচ্ছে না, যে 2025 সাল চলে যাবে, 26 সাল আসবে, একটা বছর আমাদের মাঝে আগমন করছে, আর একটা বছর চলে যাচ্ছে। যেই বছরটা আগমন করছে সেটার জন্য যদি আমি খুশি হই, তাহলে যেই বছরটা চলে যাচ্ছে তার জন্য কি কষ্ট হওয়া দরকার না? যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল। আসলে মূলত আমাদের বয়স কত, যেমন একটা সাপোজ বলছি যে কারো 30 বছর, কারো 20 বছর। আমার হায়াত যদি 7 বছর হয়ে থাকে, এখন আমার 30 বছর চলে, সাপোজ বলছি, তাহলে আমরা বলি যে আমার বয়স এখন 30। আসলে কি আমার বয়স 30? 30 না, আমার যেটুকু বাকি আছে সেটা হলো আমার বয়স, সেটা হলো আমার বয়স। যেমন একজন বয়স 60 বছর, তার 40 বছর হয়ে গেছে, তাহলে 40 বছর তার জীবন থেকে চলে গেছে, আর আছে কত বছর বয়স? 20 বছর। আর আছে 20 বছর, সে আর 20 বছর বেঁচে থাকবে, মূলত তার বয়স হলো 20। তাহলে এই যে সময় চলে যাচ্ছে, আবার সময় একটা আসতেছে, আমার বয়সটা কমে যাচ্ছে, মৃত্যু আমাদের পিছন থেকে ধাওয়া করতেছে, মৃত্যু আমাকে বরণ করতেই হবে। তাহলে সুতরাং এই যে সামনের দিনে 2026 সাল আমাদের করণীয় হবে, এই উৎসব থেকে বেঁচে থেকে করণীয় হবে যে আমরা 25 সালে যে ভুলগুলো করেছি, যে ইবাদত গুলো আমরা করতে পারি নাই, যেগুলো ঘাটতি রয়েছে, সেগুলো যেন 26 সালে আমি পূরণ করতে পারি। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন নাই, 26 সাল থেকে আপনি 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ করে যান, মরণ পর্যন্ত করবেন। যারা টাকা পয়সা আছে কিন্তু আল্লাহর রাস্তায় দান করতে পারে নাই, তারা দান করার একটা স্ট্রাকচার, প্ল্যান, নকশা তৈরি করে নেন। যারা দুর্ব্যবহার করেছেন, গান বাজনা শুনেছেন, আপনি দুর্ব্যবহার থেকে দূরে থাকেন, মানুষের সাথে সুন্দর আচরণ করেন এবং গান বাজনা থেকে দূরে থাকেন। গান বাজনা শুনেছেন অনেক, হারাম কাজ করেছেন অনেক, সুদ খেয়েছেন অনেক, ঘুষ খেয়েছেন অনেক, মানুষের টাকা মেরে দিয়েছেন অনেক, এগুলো সব আপনি জীবন থেকে ডিলিট করে দেন, ফরম্যাট করে দেন, এগুলো থেকে দূরে থাকেন। আগামী বছর থেকে যেন আপনি নবায়ন একটা জীবন গঠন করতে পারেন, নতুন একটা জীবন গঠন করতে পারেন, একটা নিষ্পাপ, একটা কলস মুক্ত, পাপ মুক্ত, নির্ভেজাল, খাঁটি, বিশুদ্ধ যেন একটা জীবন এই সমাজে প্রতিষ্ঠা করতে পারেন, পৃথিবীতে যেন বিচরণ করতে পারেন, সেরকম একটা প্ল্যান, পরিকল্পনা, ওয়াদা, প্রতিশ্রুতি আল্লাহ তাআলার কাছে চেয়ে নেন। তাহলে এটা হলো আপনার করণীয় কর্তব্য। 26 সালে 25 সালে যে ঘাটতি, সেটা যেন 26 সালে ঘাটতিটা না থাকে, এটা আপনি পূরণ করে নেবেন আশা করি। তো এই হলো মোটামুটি আমাদের করণীয় এবং বর্জনীয়। এই অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, গান বাজনা, সাউন্ড বক্স, এই সাউন্ড বক্স যে নিয়ে আসা গান বাজনা আপনি করেন, এই সূরা লুকমানের 6 নম্বর আয়াত পড়ে দেখেন, যারা গান বাজনা করবে তাদের স্থান হলো জাহান্নাম, এবং জাহান্নামে তাদের ভয়াবহ শাস্তি রয়েছে। গান বাজনা শোনার অপরাধী আপনার জাহান্নামের কথা এখানে উল্লেখ করা হয়েছে, সূরা লুকমান 6 নম্বর আয়াত আপনি দেখুন। তাহলে এখানে ঠিক সময়টা আমাকে এভাবে চলে যাচ্ছে, মৃত্যু আমাদের কাছাকাছি আসতেছেন, সবকিছু আমাদের আনন্দের হতে পারে না। একজন ফাঁসির আসামি, যেমন দণ্ডপ্রাপ্ত আসামি, 1 জানুয়ারি সাপোজ তার ফাঁসি হবে, তার দিনগুলা কি ভালো যাবে? সে কি আনন্দ করবে, গান বাজনা করবে, উল্লাস করবে, হৈহুল্লোড় করবে, জিনা করবে, ব্যভিচার করবে? যার ফাঁসি হবে 1 জানুয়ারি রাত 12টার সময়, সাপোজ বলছি, সে তো এগুলো থেকে দূরে থাকবে, তাই কিনা? এই ব্যক্তি যেরকম একটা ভালো পরিকল্পনা অঙ্কন করবে, সব অঙ্কন করবে যেন আমার আর ভালো হওয়া যাবে না, ভালো হয়ে যাব, আমার আর খারাপ হওয়ার কোনো সুযোগ নেই, সুদ ঘুষ খাওয়ার কোনো সুযোগ নেই, আমি ভালো হয়ে গেলাম। তাহলে এই ব্যক্তি ফাঁসির আসামি, সে এরকম ভাববে। আমরা তো ঠিক একই রকম ভাবে আছি নাকি? আমাদের মৃত্যুটা পিছানো হবে কি?
মৃত্যু যেই দিন যে সময় হবে, যেখানে হবে, সেই সময় সেই দিন ওইখানে তো আমাদের মৃত্যু হবে নাকি? মৃত্যু আগাবেও না, পিছাবেও না। এটা হয়তো বা সে ফাঁসির আসামি, সে জানে, কিন্তু আমরা জানি না। এই জন্য তো ভয়ানক অবস্থায় আছে, আমরা সিরিয়াস অবস্থায়। আজকেও আমরা মারা যেতে পারি। জুমার সালাতে যারা এসেছে বাড়িতে ফিরে যেতে পারবে এরকম কোনো গ্যারান্টি নেই। প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, একটু খেয়াল করেন সারা পৃথিবীতে। বাংলাদেশে কোনো না কোনো ভাবে কোন এক জায়গায় মানুষ ইন্তেকাল করতেছে। এগুলো থেকে আমাদের খেয়াল করতে হবে সম্বন্ধ উপস্থিতি। তাহলে মূলত এই সময় যে চলে যাচ্ছে এর জন্য আমাদের দুঃখ প্রকাশ করতে হবে। একটা সুন্দর জীবন গঠনের একটা নকশা, প্ল্যান অঙ্কন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মূলত আমরা দেখুন, আমরা যদি একটু ইসলামকে নিয়ে চিন্তা ভাবনা করি, আমরা যখন ঘুমিয়ে যাই, এই ঘুমটা কিন্তু একটা ছোট মৃত্যু। ঘুমকে ছোট মৃত্যু বলা হয়েছে কোরআন কারিমে, হাদিসে। আমাদের ঘুমের দোয়াটা কি বলতে পারবেন কেউ? ঘুমের দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটি কি অর্থ পড়েন না কখনো? অর্থটা একটু পড়বেন, অর্থ পড়লে আপনার মজা লাগবে, ভালো লাগবে ইবাদত করে। আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, তোমার নামে, আমুতু, আমি মৃত্যুবরণ করতেছি, ওয়া আহইয়া, তুমি চাইলে আমি কাল সকালে জীবিত হতে পারি। তুমি চাইলে জীবিত হতে পারি। কত সুন্দর অর্থ না? তো এটি, এই ভেবে আমি মৃত্যুবরণ করছি, এই ভেবে কি আপনি ঘুমাতে যান? না, আপনি তো মোবাইল টিপতে টিপতে ঘুমাতে যান, অশ্লীল নৃত্য দেখতে দেখতে ঘুমিয়ে যান, লেপের নিচে আপনার ঘুম হয়, মোবাইলটা অশ্লীল দৃশ্য দেখছেন, সিনেমা দেখছেন, নাটক দেখছেন, ড্রামা দেখছেন, হয়তোবা অবৈধভাবে প্রেমিক প্রেমিকের সাথে কথা বলছেন। এরকমই তো আমাদের জীবন নাকি? টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যাচ্ছেন। কেউ কি এরকম ভাবে ঘুমিয়ে যান যে আমার মৃত্যু, আমি মৃত্যুবরণ করছি, এইভাবে তো কেউ ঘুমিয়ে যান না। তার মানে আমাদের ইমানের ঘাটতি রয়েছে। এই যে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে ঘুমিয়ে গেলেন, এই রাতে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? আপনি তো অশ্লীল কর্ম করতে করতে আপনার শেষ কর্মটা হলো অশ্লীল কর্ম। আপনি সিনেমা দেখেছেন, নাটক দেখেছেন, এগুলো থেকে বের হয়ে আসেন। স্মার্টফোন দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, কোরআন হাদিস পড়তে পারবেন, ওয়াজ শুনতে পারবেন, যা ইচ্ছা অনেক ভালো কিছু করা সম্ভব। ভালো কিছু এবং সবকিছু করা সম্ভব। এই স্মার্টফোন এভাবেই তৈরি করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে ঘুম, এই ঘুম আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এরপরে ঠিক একইভাবে আমরা যখন জাগ্রত হই, সেই দোয়াটা জানেন? ঘুম থেকে জাগার দোয়াটা পারেন কেউ? ঘুম থেকে জাগার দোয়া এটা আরো সুন্দর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এত সুন্দর দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী, ওই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ আহইয়ানা, আমাকে জীবিত করলেন। মৃত্যু বরণ করেছিলাম, ঘুমিয়েছিলাম, আল্লাহ তাআলা প্রশংসা করছে, আল্লাহ তাআলা যে আল্লাহ আমাকে জীবিত করলেন। বা'দা মা আমাতানা, মৃত্যুর পরে, বা'দা মা আমাতানা, আমাদের মৃত্যুর পরে যে আল্লাহ আমাকে জীবিত করলেন, সে আল্লাহ প্রশংসা করছে, ওয়া ইলাইহিন নুশুর, এবং আমাদের তার দিকে ফিরে যেতে হবে। তার বাইরে, তার আয়াতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি তো ঘুম থেকে ওঠেন সকাল 8টা, আপনি দোয়া তো পড়া তো দূরের কথা, সকাল 7টা ঘুম থেকে ওঠেন, ফজরের সালাতে কোনো খোঁজ খবর নেই, আল্লাহ জিকির আজকার কোনো কিছু খোঁজ খবর নেই। তাহলে আপনি কি মুসলিম? বুঝতে, আযান হবে, আল্লাহ আপনাকে আহ্বান করবেন, ফজরের সালাত করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন না। জানতে হবে এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে না, তারা কিন্তু ওই যে মানে টোটাল সলিড কাফের, বুঝছেন? সলিড কাফের, এটা হলো স্বচ্ছ কাফের। আর একটা হলো কুফরির মধ্যে থাকা বা বড় পাপে লিপ্ত হওয়া, এটা একটা বিষয়। আর সলিড কাফের, আবার ছাচ্ছা কাফের, এই 5 ওয়াক্ত সালাত যদি আপনি না দেখবেন, এটা এটা কিন্তু মানে এর ভিতরে কোনো ভেজাল টেজাল নাই। মানে কি বলবো, ভাষা না বুঝলে সমস্যা। 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে, এর বিকল্প কোনো পন্থা নেই। সম্মানিত উপস্থিতি, সেজন্যই আমরা যদি এই খারাপ কাজ থেকে দূরে থাকি, দূরে না থাকি, অশ্লীল কর্ম করতেই যাই, কন্টিনিউ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে বলেছেন, এই আয়াতের অর্থ বলে আমি আমার শেষ করব। আল্লাহ তাআলা আপনাদের ব্যাপারে বলেছেন যে আমরা মূলত চতুষ্পদ জন্তু, আমি প্রথমে বলেছি, আমাদের আচার আচরণ, চাল চলন, বিচরণ, এটা ঠিক একটা চতুষ্পদ জন্তুর মতো, সেটা হোক গৃহপালিত অথবা বন্য, যাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, মন যা চায় তাই করে, এদিক সেদিক ঘোরাফেরা করে, কাউকে কে খাবে, কাকে খাবে, কাকে খাবে না, এগুলো তাদের কোনো দিক বিদিক নেই। তারা ইচ্ছা মতো চলাফেরা করে। ঠিক আমাদের চলাফেরাটা একই রকম। আল্লাহ তাআলা তো আপনাকে একটা বাইন্ডিং দিয়েছেন, একটা সীমা রেখা দিয়েছেন, সীমা লঙ্ঘনকারীর মতো আমাদের চলাফেরা। আল্লাহ তাআলা দেখছেন,
তার দলিল হলো সূরা আনআম, সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ জিন এবং মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ করব। আমি অধিকাংশ জিন এবং মানুষ দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। কারণ কি? কি কারণ? তিনটা কারণ এখানে উল্লেখ করা হয়েছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে অন্তর দেওয়া হয়েছিল কিন্তু অন্তর দিয়ে তারা বুঝেনি, অন্তর দিয়ে তারা কোরআন এবং হাদিস বুঝেনি, আল্লাহকে চিনেনি, পরকালকে চিনে নাই, মৃত্যুকে চিনে নাই, অবাধ হয়ে বিচরণ করেছে এই পৃথিবীতে। তাহলে অন্তর থাকা সত্ত্বেও আমি যদি কোরআন হাদিস না বুঝি, 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ না করে, তাহলে আমার জীবনটা কিসের মতো? চতুষ্পদ যন্ত্রের মতো। এরপরে এটা হলো 1 নম্বর ভুল। 2 নম্বর হলো ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, তাদের চক্ষু দিয়েছি কিন্তু এই চক্ষু দিয়ে ভালো কিছু দেখে নাই, কোরআন হাদিস পড়ে নাই, কোরআন হাদিস পড়ে নাই। সুন্দর এই পৃথিবীর যে দৃশ্য, এই পৃথিবীর দৃশ্য, এই যে ফসল, সুজলা সুফলা ফসল, এগুলো কার দেওয়া? আল্লাহ তাআলার তো দেওয়া, তিনি তো দিয়েছেন। গাছগাছালি, পাক পাখালি, এগুলো দেখে সে কৃতজ্ঞ হবে, আলহামদুলিল্লাহ পাঠ করবে, সিজদায় লুটিয়ে পড়বে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সে সুবহানাল্লাহ পাঠ করবে, সে হালাল ভাবে সুদ মুক্ত, হারাম মুক্ত একটা জীবন গঠনের চেষ্টা করবে। এটাই তো চোখের কাজ। কিন্তু এই চোখ দিয়ে তুমি যদি অবৈধ একটা মেয়েদের দিকে তাকিয়েই থাকো, তাহলে কেমন হবে? এই চোখ, এই জন্য আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। এরপরে 3 নম্বর যে কারণ, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে একটা কান দেওয়া হয়েছিল কিন্তু ভালো কিছু শুনে নাই, কোরআন এবং হাদিস শুনে নাই, ওয়াজ শুনে নাই, বক্তব্য শুনে নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এগুলো শুনে নাই। একটা কান দেওয়া হয়েছিল, ভালো কিছু শুনে নাই। একটা চক্ষু দেওয়া হয়েছিল, ভালো কিছু দেখে নাই। একটা অন্তর দেওয়া হয়েছিল, ইসলামকে বোঝার চেষ্টা করে নাই। আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। শুধু তাই না, এটুকু বলে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই, উলাইকা কাল আনআম, তারা হলো বরং চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। গরু ছাগল ডানে চলতে গেলে সে ডানে যায়, বামে চলতে গেলে সে বামে যায়, সে মানুষের অত ক্ষতি করার চেষ্টা করে না, সে তো বুঝে না। কিন্তু মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে। সে সুদে, এমনি টাকা চাবেন, টাকা দিবে না, কিন্তু সুদে আপনাকে 5 লাখ টাকা দিবে। এই যে মানুষের ক্ষতি। এবং আরো অনেক ভাবে মানুষই তো খুন খারাপি করে। মানুষ মানুষকে খুন করে না, মানুষই খুন করে, কিন্তু চতুষ্পদ জন্তুকে কোনো খুন করে না। সুতরাং এই যে আচরণ, এই সমস্ত কারণে বলছে আল্লাহ তাআলা যে মানুষ চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। তা আমরা কি চতুষ্পদ জন্তু হয়ে থাকতে চাই? এর চেয়ে নিকৃষ্ট হয়ে থাকতে চাই? যদি না চাই, তাহলে ভাই 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ করবেন, সবার সাথে সুন্দর ব্যবহার করবেন, হারাম মুক্ত জীবনযাপন করবেন, হালাল ভাবে থাকার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ তাআলা এই চতুষ্পদ জন্তুর যে অপরাধ, এই অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদের রেহাই দিতে পারেন। এবং শুধু তাই না, উলাইকা হুমুল গাফিলুন, তারাই হলো গাফেলদের অন্তর্ভুক্ত। তারা অলস, উদাসীন। আযান হয়েছে তো কি হয়েছে, আমি চলছি বাজারের দিকে, চলছি খেলার মাঠে, চলছি মাঠের দিকে, চলছি গরুর ঘাস কাটতে, ইত্যাদি ইত্যাদি। আমাদের কোনো মনোযোগ ইসলামের দিকে নেই। সুতরাং এই যে 31st নাইটে যে আলোচনা করলাম, এখানে আপনারা অংশগ্রহণ করবেন না। আপনি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আমাদের যে অনেক উৎসব আছে সেগুলো পালন করার চেষ্টা করেন, ইসলামকে বোঝার চেষ্টা করেন। আমরা যেন চতুষ্পদ জন্তু না হই সেদিকে খেয়াল করবেন। আল্লাহ তাআলা আমাদের সুন্দরভাবে এই পৃথিবীতে, এই সমাজে বসবাস করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই যেন কোরআন ও হাদিস মেনে চলতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ তাআলা আমাদের অসুস্থতাকে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন।